আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমার আজকের রেসিপি খুবই সুস্বাদু এবং অতি পরিচিত চিকেন রেসিপি, চিলি চিকেন। এই রেসিপি দেখে খুব সহজেই রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিলি চিকেন আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। খুব সহজভাবেই বানানোর চেষ্টা করেছি। পুরোটা দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। চিলি চিকেনের জন্য আমি প্রথমেই নিয়েছি 500 গ্রাম চিকেন। দেখুন, চিকেনটাকে আমি ঠিক এই রকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি, আপনারা চাইলে উইথ বোন চিকেনও নিতে পারেন। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, একটা ডিম, স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই সঙ্গে হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর দেব 2 চামচের মতো কর্নফ্লোর। সাথে দেব 1 চামচ ভিনিগার আর 1 চামচ মতো সাদা তেলও দিয়ে দিলাম। এবারে সব উপকরণগুলিকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে মাখিয়ে নেওয়ার কাজটা হাত দিয়েই করেছি, আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করে নিতে পারেন। চিকেনটা এখন খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পরে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন চিকেনের একটা একটা করে পিস তুলে দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, তাহলে বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। চিকেনের পিসগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই এভাবে একটা একটা করে তুলে নিয়ে দেবেন, এতে করে এর ভাজাটা খুব ভালো হবে। যদি একসঙ্গে অনেকগুলো চিকেন একবারে দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো একদমই ভালো করে ভাজা হবে না। এগুলো অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবেন, হাই ফ্লেমে একদমই ভাজবেন না। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে নিতে হবে অপর দিকটা, এবং উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এগুলোর মধ্যে ঠিক এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব। এবার বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি এটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বাইরের কোটিংটা কতটা পাতলা হয়েছে এবং সেই সঙ্গে ভেতরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবারে চিলি চিকেনটা বানিয়ে নেব। সেই জন্য গ্যাসের ওপর বসিয়ে দিলাম একটা কড়া। কড়াই গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আগে চিকেন পকোড়াটা ভাজার পরে যে তেলটা ছিল আমি সেইখান থেকেই তেল তুলে নিয়ে এই কড়ার মধ্যে দিলাম। এবারে তেল একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এগুলো হালকা ভেজে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি এবং পেঁয়াজের টুকরোগুলো একটু বড় বড় করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। প্রায় 30 সেকেন্ড পেঁয়াজটা নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। দেখুন ক্যাপসিকামটাও আমি এখানে চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজ এবং ক্যাপসিকামের সাইজ মোটামুটি একই রকম রাখতে হবে। ক্যাপসিকাম দেওয়ার পর আমি আরও 30 সেকেন্ড এটা একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দেব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 1-1.5 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে একে একে সব সস অ্যাড করে দেব।
প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, তার সঙ্গে 1 চামচ রেড চিলি সস এবং 1 চামচ সয়া সস। সস দেওয়ার পর আমি আরও একবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন, নয়তো এই সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু। 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো চিনি। আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনাদের ড্রাই চিলি চিকেন পছন্দ হলে আপনারা এটাকে এই পর্যায়ে রেখে দিতে পারেন। আমি যেহেতু গ্রেভি বানাবো সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। আমি 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে নিয়ে সেটা এর মধ্যে ব্যবহার করলাম। এবার এটাকে অল্প সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেব। চিলি চিকেন এখন একদমই রেডি সার্ভ করার জন্য। এই ছিল আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।